মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার সবাই বেরিয়ে গেছে স্যার, আপনি কোথায়? এই তো স্যার, আপনার খুব কষ্ট হচ্ছে না? ও মাই গড, সে কি? না বর্ণমালা, আমি কি করবো জানো তো? আমি না আমার ওই বন্দুকটা দিয়ে তোমাদের দুজনকেই গুলি করে মার, তারপর তোমাদের দুজনকে ওই বাড়ির পিছনে যে বাগানটা আছে সেখানে পুঁতে দেব। ওই যে বাগানটা দিয়ে তোমার প্রেমিক একবার এসেছিল। উমেশ্বর, এই লোকটা কি কিছু সন্দেহ করছে, আন্দাজ করছে কিছু? নাহলে এমন কথা কেন বলছে বারবার? স্যার নিশ্চয়ই এখন ঘরেই রয়েছেন, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটে যেতে পারে। তুমি রক্ষা করো মহেশ্বর, রক্ষা করো। তোমার মুখটা দেখে আমার খুব গড়বড় লাগছে। না, যাই গিয়ে বন্দুকটা নিয়ে আসি। ভাগ্নে, বলছিলাম কি, ভাগ্যিস আসার একটা আওয়াজ পেয়েছিলাম, আর একটু হলে মামা দেখে নিচ্ছিল। যা সাংঘাতিক লোকেরা। ভাগ্নে ঘরে নেই তো, নির্ঘাত নিচে খেতে গেছে। অদ্ভুত কথা বলছেন তো আপনি। আমি ভয় পেতে যাবো কেন? আমি কোনো অন্যায় করেছি নাকি? আই নো ডার্লিং। আরে বাবা, আমি তো মজা করছিলাম। দেখো, আমি জানি যে আমার বউ এটা জেনে গেছে যে আমার সঙ্গে সে কোনো রকম 2 নম্বরই করবে না, কি তাই তো? হ্যাঁ, এনাও এতক্ষণ অনেক বকাবকি করেছি, এবার একটু খাইয়ে দিই কি? না, আমি এখন খেতে পারবো না। আমি এখনো মহেশ্বরের পুজো দিইনি, মহেশ্বরকে খাবার দিইনি। উফ বর্ণমালা, আরে আমি তো এখন তোমার মহেশ্বর। বাবু, নিজের সীমা অতিক্রম করবেন না। আমার মহেশ্বরকে নিয়ে একটা কথা আমি কিন্তু বরদাস্ত করবো না, বলে দিলাম। আর আমার মহেশ্বরকে নিয়ে কথা বললে না, আপনিও নিস্তার পাবেন। সবসময় তো জ্ঞান দিও না তো, শুনতে না ভালো লাগে না। আমি যখন বলেছি তোমাকে খেতে, তখন তুমি খাবে, আর আমি তোমাকে খাইয়ে দেবো। নাও ধরো। হে 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 হে, আমি ভুল সময়ে ব্যবসার নিয়ে কথা বলতে এসেছি মনে হচ্ছে। মামা, তুমি আর আসার টাইম পেলে না? যাকে এসেই যখন গেছো, তখন বলো কি ব্যাপার। আসলে ওই কনসাইনমেন্টের ডিটেলস গুলো এবার যে লাগবে ভাগ্নে, ওরা তারা দিচ্ছে যে। ঠিক আছে, আমি ফোন করে দিচ্ছি। এ বাবা, ফোনটা তো আমি ঘরে ফেলে এসেছি। আমি যাচ্ছি, গিয়ে এনে দিচ্ছি ফোনটা। সর্বনাশ, উনি তো ঘরের দিকে যাচ্ছেন। কি হবে এবার? না না না, ওনাকে কিছুতেই ঘরে যেতে দেওয়া যাবে না। দরকার নেই, খাবার ফেলে যেতে নেই। আমি নিয়ে আসছি, আপনি খেয়ে নিন। ভাগ্নে খাচ্ছে, ওর কাছে বসো, আমি নিয়ে আসছি। বললাম না দরকার নেই, আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। থাক, অনেক হয়েছে। আমি যাচ্ছি, গিয়ে ফোন নিয়ে আসছি। এটা তো ঘরের দিকেই যাচ্ছে, কি করবো এবার আমি? স্যারকে একটা ফোন করবো? না না না, ফোনটা যদি বেজে ওঠে আর ওই সময় ওই লোকগুলো আওয়াজ শুনে ফেলে। মহেশ্বর, রক্ষা করো, স্যারের যেন কোনো বিপদ না হয়।
এই মামা আসার জন্য পুরো ব্যাপারটা ঘেটে গেল, নাহলে অনেকক্ষণ আগেই ব্যাপারটা মিটে যেত। উফ, তাড়াতাড়ি হচ্ছেও না, এত সময় লাগালে হবে না, তাড়াতাড়ি শেষ করতে হবে। বাবা, বাঁচা গেছে, বাঁচা গেছে। স্যার লুকিয়ে গেছেন, কিছুদিন ধরে স্যারের লুকিয়ে লুকিয়ে কেটে যাচ্ছে। শুধু আমার জন্য স্যারকে এত কিছু করতে হচ্ছে। দেখি বর্ণমালা, তুমিও চলে এসছো। কি ভেবেছিলে তোমার প্রেমিক ধরা পড়ে যাবে? আবার প্রেমিক? মামা, সব বিষয়ে কথা বলো না তো, এটা আমার আর বর্ণমালার ব্যাপার। বর্ণমালা, ডোন্ট ওয়ারি, আমার রাগ পড়ে গেছে। হ্যাঁ, কি হলো, দাড়ি পড়লো কেন? বাহ, একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। আমি তো ভেবেছি তোমারই পারফিউম ভাগনা। না মামা, এটা তো আমার পারফিউমের ফ্রেগরেন্স নয়। এটা তো স্যারের পারফিউম। পারফিউম নয়, আমি রুম ফ্রেশনার দিয়েছি, তারই গন্ধ। বেশ ভালো গন্ধ। চলো মামা, এসো। স্যার, স্যার আপনি কোথায় আছেন? বেরিয়ে পড়ুন। স্যার, সবাই বেরিয়ে গেছে। স্যার আপনি কোথায়? এই তো। স্যার আপনার খুব কষ্ট হচ্ছে না? আমি ঠিক আছি। সব কাজ হয়ে গেছে? কাজ হয়ে গেছে, শেষ মুহূর্তে তো এরা সব চলে এলো। যাক বাবা, ঠিক আছে। স্যার এবার আপনি বেরিয়ে পড়ুন, সাবধানে যাবেন। কি হলো, কি হলো? এদিকে দেখুন একবার, সাবধানে। ওরে বাবা, এদিকে আসুন। স্যার আমার না মনে হচ্ছে ওই চন্দ্রাশিস রায় কিছু একটা সন্দেহ করেছে আগে থেকেই। আমারই ভুল, জানেন তো, এত চিন্তা হচ্ছিল না, আমার আচরণেই ওনার সন্দেহ আরো বেড়ে গেছে। বারবার আমায় জিজ্ঞেস করছে আমার প্রেমিক এসছে কিনা। কি করি স্যার? আমার কি মনে হয় বলুন তো, আপনি আগে থেকেই বাগানের পথ দিয়ে একবার এসেছিলেন না, উনি সেটা সন্দেহ করেই বাগানে পাহারা দিচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।